দর্শক, ঈদযাত্রার খবর জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এখন মাঝরাত, সড়কের চিত্র কেমন দেখছেন জানাবেন। সোহাগ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্দ্রাতে আমরা দেখছি যে সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখছি যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু যানজট এবং সড়কের যে চিত্র আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি যে ঈদুল আজহা উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ এবং সড়কের পথে কিন্তু দেখা দিয়েছে উপচে পড়া ভিড় এবং প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে পুরা যানজট এবং যেহেতু এই যানজট নিরসন করতে কিন্তু যে পুলিশ কাজ করছে এবং মহাসড়কে যাত্রীদের কিন্তু চরম পর্যায়ের ভোগান্তি পোহাচ্ছে এবং যানজট সংকট, যানজটে একদিকে যানজট, অন্যদিকে পরিবহন সংকট এবং অতিরিক্ত ভাড়া নেওয়ারও কিন্তু অভিযোগ উঠেছে। এরই মধ্যে কিন্তু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক, এই সড়কটা যদি আপনাদের কিছু দেখায় যে তীব্র যানজট এবং বিশেষ করে এই সড়কে যে যানজটের কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষ এবং যাত্রীরা অপেক্ষা করছে এবং ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা ব্যাপক গাড়ির যেহেতু চাপ এবং বিভিন্ন সড়কের যে অব্যবস্থাপনা সেটা কিন্তু আসলে নিয়ন্ত্রণ করতে আসলে পুলিশ কাজ করছে। তারপরেও কিন্তু পুলিশ হিমশিম খাচ্ছে এবং সড়কের চিত্র যদি আপনাদের দেখায় যে যে উড়াল সেতুর একই অবস্থা এবং এই যে নিচের সেতুটা, নিচের যে সড়কটা, দুটা সড়কেরই কিন্তু একই রকমের অবস্থা এবং যানজটে নাকাল হয়ে পড়েছে। অন্যদিকে কিন্তু এখনও কয়েক লক্ষ যাত্রী কিন্তু তারা অপেক্ষায় রয়েছে, যেহেতু পরিবহন সংকট এবং পরিবহন সংকটের কারণেই কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে যে পণ্যবাহী যে ট্রাক এবং সেই ট্রাকে কিন্তু তারা এখন যাওয়ার চেষ্টা করছে এবং যেহেতু পরিবারের সাথে ঈদ করতে চায় এবং ঈদের ঠিক একদিন পরেই কিন্তু আসলে ঈদ, এই যার কারণেই এখনও কিন্তু যে পোশাক কারখানাগুলি ছুটি হয়ে গেছে, যার কারণে আশেপাশে যেসব কারখানা ছিল সেগুলো ছুটি হয়ে যাওয়ার পরেই কিন্তু বেরোচ্ছে। এখনও কিন্তু দেখতেই পাচ্ছেন যে লোকজন কিন্তু এখনও আসছে এবং বাড়ি যাওয়ার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্দ্রা থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ, আপনাকে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।